ভাব দুই প্রকার। প্রিন্সিপাল ভাব, প্রধান বা মুখ্য ক্রিয়া। অক্সিলারি বা হেল্পিং ভাব, সাহায্যকারী ক্রিয়া। নিচের বাক্যগুলো লক্ষ্য করি। দ্য গার্ল ইজ গোয়িং টু স্কুল। মেয়েটি স্কুলে যাইতেছে। এই বাক্যের সাবজেক্ট দ্য গার্ল। বি ভার্ব সম্বন্ধে বিস্তারিত জানব। ভার্ব 1 বা প্রেজেন্ট ফর্ম, ভার্ব 2 বা পাস্ট ফর্ম, ভার্ব 3 বা পাস্ট পার্টিসিপল। ভার্ব 1 বি অর্থ হওয়া। বি হতে উৎপত্তি ভার্ব 1 এম, ইজ, আর। ভার্ব 2 ওয়াজ, ওয়ার। ভার্ব 3 বিন। সাবজেক্টের পরে ইজ অক্সিলারি ভার্ব। ইজ যখন অক্সিলারি ভার্ব হয় উহার তখন নিজস্ব অর্থ থাকে না। আই এনজি যুক্ত গো প্রিন্সিপাল ভার্ব। অক্সিলারি ভার্ব ইজ এবং প্রিন্সিপাল ভার্ব গোর সাথে আইএনজি যুক্ত আছে, তাহলে বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। অক্সিলারি ভার্ব সর্বদা প্রিন্সিপাল ভার্বের পূর্বে বসবে। এখানে ইজ অক্সিলারি ভার্ব বাক্যটিকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠনে সহায়তা করছে। শি ইজ ভেরি পাঞ্চুয়াল। সে হয় খুবই সময়নিষ্ঠ। ইজের বাংলা হয়, কিন্তু বাংলা ভাষায় হয় নামক ক্রিয়াপদ না থাকায় বসাতে হবে না। এই বাক্যে ইজ ছাড়া কোনো ভার্ব নেই, তাহলে ইজ প্রিন্সিপাল ভার্ব এবং বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কোনো ভার্ব যখন ভার্ব 1 বা প্রেজেন্ট ফর্ম হয় তখন সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে।